বিসমিল্লাহির রহমানির রাহিম। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামের ইতিহাস আদি অন্ত প্রথম খণ্ড। শিক্ষা ব্যবস্থা, সুলতানি শাসন আমল। ওই যুগে যখন বিজ্ঞান ও বিদ্যাচর্চার ব্যাপক প্রচলন ছিল তখন জাহির শিক্ষক শ্রেণীর সমালোচনা করেন এবং তাদের দোষত্রুটি বর্ণনা করেছেন। জ্ঞান বিজ্ঞানের শ্লথগতি ও মন্দাভাবের আমলে অবস্থা যে কত শোচনীয় ছিল তা সহজেই অনুমেয়। সে যুগের শিক্ষকদের দুর্বস্থা সম্পর্কে অবগতির জন্য আমরা ইবনু কাসিরের বক্তব্যটুকু উদ্ধৃত করছি, যা তিনি শায়েখ মোহাম্মদ ইবনে জাফর ইবনু ফির আউনের জীবনী বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রায় ৪০ বছর পর্যন্ত শায়েখ মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। আমি তার নিকট একাধিক বিষয়ে পড়াশোনা করেছি। ছোট ছোট ছেলেদেরকে তিনি কঠিন কঠিন বর্ণগুলো শিক্ষা দিতেন, যেমন রা ইত্যাদি। তার কোনো সঞ্চয় ছিল না কোনো বাসগৃহ বা ধনসম্পদ। খাবারের দোকান থেকে কিনে খেতেন এবং বিশ্ববিদ্যালয়ে রাত্রি যাপন করতেন। শিক্ষকদের দুর্বস্থার কথাটা আরও পরিষ্কার হয় যখন আমরা অবগত হই যে সে যুগে মাদ্রাসার একজন ছাত্রের মাসিক বৃত্তি ছিল ১০ দিরহাম। এটি সে সময় যখন একটি ছাগল বা ভেড়ার বাচ্চার দাম ছিল ২০০ দিরহাম। অন্য কথায়, এর মূল্য ছিল একজন শিক্ষকের মাসিক বেতনের ৩ গুণ। সম্ভবত এটি ছিল অধঃপতনের যুগে শিক্ষার মন্দা বাজার এবং কথিত সোনালী বাণীর বাস্তব উদাহরণ। ১. যুগের বৈশিষ্ট্য। এই যুগের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিদর্শন। জ্ঞানবিজ্ঞানের কেন্দ্রসমূহ শিক্ষা কেন্দ্রসমূহ বাগদাদ, বসরা, কুফা ও মদিনা থেকে দামেস্ক, কায়রো, কুদ্দুস, আলেকজান্দ্রিয়া, হামাত, হালাব, আলেপ্পো, হিমস, উসুজুত ও ফাজ্জুম নগরীগুলোতে স্থানান্তরিত হয়। ফলে জ্ঞান অর্জনকারীদের উপাধির বহর বেড়ে যায়, যথা দিমাসুকি, হালাবি, কাবেরি, ফাজ্জুমি, ইস্কান্দারি, মাকদেসি, হামাবি, সুজুতি ও হিমসি ইত্যাদি। ফলে আলিম উলামা ও কবি সাহিত্যিকগণ কায়রোতে বিদ্যমান। ২. সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা। জ্ঞানবিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা থেকে শাসকবর্গের মনোযোগ প্রত্যাহিত হয়। লেখক তার গ্রন্থের ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে পুরস্কৃত করার সেই যুগটি অতীত হয়ে যায়। খুব অল্প সংখ্যক সুলতান, আমির, উজির ও খলিফা জ্ঞান অর্জনের প্রতি, আলিম লোকদের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রতি অথবা কবিতা শ্রবণের তৃপ্তি লাভের প্রতি গুরুত্ব দিতেন। তারা আরবি সাহিত্যের স্বাদ কিভাবে আস্বাদন করবেন, যেখানে আরবি ভাষায় তাদের কোনো ব্যুৎপত্তি ছিল না? অবশ্য তাদের কেউ কেউ ইতিহাস গ্রন্থের প্রতি অনুরাগী ছিলেন, ফলে তাদের পৃষ্ঠপোষকতায় কতক ইতিহাস গ্রন্থ ও বিশ্বকোষ রচিত হয়েছিল। ৩. ইতিহাস ও সমাজ বিজ্ঞানের উৎকর্ষ। ইবনু খালদুনের মুকাদ্দমা গ্রন্থটি ইতিহাস শাস্ত্রের শীর্ষস্থানীয় গ্রন্থ। ইতিহাস দর্শনের গুরুত্ব ইবনু খালদুন যথার্থ রূপে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বলেন, কোনো বিশেষ শাস্ত্রের তথ্য অনুসন্ধানের জন্য তার ঘটনা প্রবাহ লেখায় মুখ্য কাজ নয়, বরং তার কাজ হল শাস্ত্রের স্থান ও তার প্রকারভেদ নির্ণয় করা। পরবর্তী লেখকগণ সেই অনুসারে ক্রমান্বয়ে ঘটনাবলী ও তথ্যাদি সংযোজন করবেন, যাতে এক সময়ে এই শাস্ত্র পূর্ণতা লাভ করতে পারে। তখন অবশ্য রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও সামরিক জ্ঞান বিজ্ঞানের প্রসার লাভ করে। ৪. গ্রন্থাগার ও ঘরবাড়ি ধ্বংস। বড় বড় গ্রন্থাগারের সংখ্যা হ্রাস পেয়েছিল, কারণ বাগদাদ লুণ্ঠনের সময় মোগল ও তাতারা গ্রন্থাগারগুলো পুড়িয়ে দিয়েছিল এবং নদীর বক্ষে নিক্ষেপ করেছিল। তদ্রূপ স্পেন অধিকার করার পর সেখানকার অধিবাসীরা সেই একই ঘটনার পুনরাবৃত্তি করেছিল। ইসলামী উপদলগুলোর পারস্পরিক দ্বন্দ্বসংঘাতের ফলশ্রুতিতেও বহুমূল্যবান গ্রন্থ বিনষ্ট হয়েছিল। যেমন মাহমুদ গজনবী মুতাজিলাদের কিতাবগুলো পুড়িয়ে দিয়েছিলেন। তবে সবচাইতে প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছিল তাতারদের হাতে। তারা নরহত্যায় মেতে উঠেছিল, ঘরবাড়ি ধ্বংস করেছিল, বইপত্র পুড়িয়ে দিয়েছিল এবং যেগুলো তারা লুট করতে পারেনি সেগুলো নষ্ট করে দিয়েছিল। ৫. সংকটকালে মানুষ ধর্মের আশ্রয় খোঁজে। আরবগণ পশ্চিমা অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে। স্পেনবাসীরা আন্দালুস পুনরায় অধিকার করে নেয়। মোগলরা শহরের পর শহর ধ্বংস করে দেয় এবং মোগল, তুর্কি ও বর্বররা শহরগুলোকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। অবশ্য কত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আরব সুলতানদের হাতে রয়ে যায়, যেমন ইয়েমেনে ও মাগরিবে। তখন মুক্তির আশায় মানুষ ধর্মের দিকে ঝুঁকে পড়ে। এ পর্যায়ে জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে পাশ্চাত্যমুখিতা দেখা দেয় এবং কতক লোক বাজে বিষাদি ও কিচ্ছাকাহিনীর প্রতি ঝুঁকে পড়ে, যেমন ঘটেছিল মহাকাশ বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র ও রসায়ন শাস্ত্রের ক্ষেত্রেও। ৬. শিক্ষা প্রতিষ্ঠা। মামলুক সুলতানদের আমলে মিশর ও সিরিয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এটি সে সমাজের কথা যখন মামলুক সুলতানগণ ভারতীয় উপমহাদেশ থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত মোগল আধিপত্যের প্রভাবাধীন ছিল। আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থের ১৪তম খণ্ডে প্রায় ৮০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। এর প্রধানগুলো ছিল সিরিয়াতে আর অবশিষ্টগুলো কুদ্দুস, হালাব, বালবাক, হিমস, হামাত ও কায়রোতে ছিল। ৭. জ্ঞান চর্চা শিক্ষকদেরকে উচ্চ পদের যোগ্য করে তোলে। বহু শিক্ষক উজির, নায়েব ইত্যাদি বড় বড় প্রশাসনিক পদের তুলনায় কাজী, মুফতি, খতিব, শায়েখ, ইমাম, বাইতুল মালের কার্যনির্বাহী, ভাণ্ডার পরিদর্শক, রাষ্ট্রীয় সংরক্ষণাগার পরিদর্শক, হিসাব রক্ষক, এতিমদের পরিদর্শক, গ্রন্থাগার পরিদর্শক, ওয়াকফ ট্রাস্ট পরিদর্শক ও কারামুক্তি প্রার্থী দপ্তরের পরিচালক পদে অধিক সংখ্যক নিয়োগ লাভ করেন। হয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সহায়তা করার জন্য সাবস্ক্রাইব করুন প্লিজ।